হ্যালো স্টুডেন্টস, গুড ইভিনিং অল অফ ইউ। তোমাদেরকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল নলেজ বার্ড একাডেমিতে। তো আজকে আমি তোমাদের যে বিষয়ে আলোচনা করতে এসেছি সেটা হচ্ছে চয়েস ফিলিং ব্যাপারে। তাহলে তোমরা যারা জেক্সপো এক্সাম দিয়েছো, যারা ফার্স্ট ইয়ারে অ্যাডমিশন নিতে চাইছো, ফার্স্ট ইয়ার এবং যারা সেকেন্ড ইয়ার যারা আছে তাদেরও চয়েস ফিলিং অলরেডি শুরু হয়ে গেছে। তো আমি ফার্স্ট ইয়ারে তোমাদের স্টেপটা আমি দেখিয়ে দেবো, সেমি স্টেপ। ওকে, তো চলো তাহলে আমি আজকে আমাদের ভিডিওটা শুরু করি যে চয়েস ফিলিং ব্যাপারটা কি। তো তোমাদের যে র্যাঙ্ক এসেছে, তোমাদের জেক্সপোতে যে র্যাঙ্ক এসেছে, সেই র্যাঙ্ক অনুযায়ী তোমরা কোন কলেজগুলো মানে আগে রাখবে, কোন কলেজগুলো পরে রাখবে, কিভাবে তোমরা কলেজগুলো সিলেক্ট করবে, কিভাবে তোমরা কলেজগুলো চুজ করবে এবং কোন কলেজে কোন স্ট্রিমটা ভালো, সেই বিষয়ে তোমাদের আমি আজকে একটু আলোচনা করে দিচ্ছি। ওকে, তো তার আগে আমি বলে দিই আমাদের যে নলেজ বার্ড একাডেমি আছে সেখানে আমাদের অলরেডি আমাদের নিউ কোর্সে আমাদের ভর্তি চলছে। তো তোমরা ডিপ্লোমা যারা ফার্স্ট সেমে বা ফার্স্ট ইয়ার আমাদের যারা আসবে অ্যাডমিশন নিয়ে, তারা যদি চাও তাহলে আমাদের অনলাইন এবং অফলাইন দুটো বেচে আমাদের হয়, তো তোমরা জয়েন করতে পারো। তাহলে আমি জাস্ট বলে দিচ্ছি যে এখানে আমাদের কী কী পড়ানো হয়, যতগুলো তোমাদের ব্রাঞ্চ আছে ফার্স্ট ইয়ারটা সবাই। ওকে, আর সেকেন্ড ইয়ারদের আমাদের কি না, সেকেন্ড ইয়ারে আমাদের ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল এগুলো আমাদের পড়ানো হয় মেনলি। তো দেখো তাহলে আমাদের অনলাইন কোর্সে তোমাদের কত টাকা পড়বে। অনলাইন কোর্সে আমাদের যে ফিসটা আছে সেটা হচ্ছে 999 টাকা। ওকে, যেটা আমাদের ক্লাসটা অলরেডি শুরু হয়ে যাবে 25 জুলাই, মানে পরের মাসে তোমাদের 25 তারিখ থেকে তোমাদের অলরেডি ক্লাস শুরু হয়ে যাবে। তো তোমরা যদি চাও তাহলে তাড়াতাড়ি জয়েন করে যেতে পারো। আর এখানে আমাদের প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা ফ্যাকাল্টি আছে, যাদের মানে অ্যাটলিস্ট 10 ইয়ারের উপরে আমাদের এক্সপিরিয়েন্স সবার আছে। ওকে, তারপর দেখো অ্যাডমিশন কি, এটা ছাড়া আমাদের যে থার্ড আর ফিফথ সেম যেটা আছে আমাদের, সেগুলো আমাদের অ্যাডমিশন শুরু হয়ে গেছে, যেটা হচ্ছে আমাদের মেকানিক্যাল, সিভিল, ইলেকট্রিক্যাল। ওকে, এবারে দেখো তাহলে এখানে আমাদের এটাও সেম। তাহলে আমাদের যারা থার্ড সেম এবং ফিফথ সেম যারা আমাদের অ্যাডমিশন নেবে, তাদের আমাদের 15 তারিখ থেকে আমাদের ক্লাস শুরু হয়ে যাবে। এদের জন্য আমাদের কত কোর্স ফি না 1199 টাকা, 1199 টাকা। ওকে, তোমরা এই যে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, তাহলে এই কন্ট্যাক্ট নাম্বারে তোমরা আমাদের অফিসিয়াল কন্ট্যাক্ট নাম্বার এইগুলো দিয়ে তাহলে তোমরা আমাদের সাথে যোগাযোগ করে অ্যাডমিশন নিয়ে নিতে পারো। ওকে, এটা হলো ফার্স্ট সেমের। আমি যদি সেকেন্ড সেমের, থার্ড সেম আর ফিফথ সেম নিয়ে কথা বলি, তাহলে আমাদের সেম যে আমি আগে বললাম না, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল আর সিভিল এগুলো আমাদের পড়ানো হয়, মানে এই ব্রাঞ্চগুলো আমাদের পড়ানো হয়। সব কোর্স সাবজেক্ট যতগুলো আছে সবগুলো। অনলাইন ফিস হচ্ছে আমাদের 1199 টাকা। আর এটা ক্লাস আমাদের তাহলে কত তারিখ থেকে শুরু হয়ে যাবে না, 15 তারিখ থেকে শুরু হয়ে যাবে। ওকে, সেম জিনিস, তাহলে এটা আমাদের সেম। তাহলে এটা হচ্ছে আমাদের যেটা ফার্স্ট ইয়ার, সেটা হচ্ছে আমাদের 999 টাকা, জায়গাটা 25 তারিখ থেকে শুরু হবে। ঠিক আছে, তাহলে এইবার আমাদের ছিল এটা আমাদের জাস্ট ইন্ট্রোডাকশন, আমাদের কোর্সে যে চলছে ভর্তি, তার জন্য আমি এটা বলে দিলাম। যেটা আমাদের মেন কাজে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের চয়েস ফিলিং। তাহলে চলো আমি গুগল খুলে নিচ্ছি। তাহলে দেখো তোমরা যদি মোবাইল দিয়ে করো তাহলে মোবাইল দিয়ে করবে, দেখবে আমাদের এই যে 3 ডট আছে, 3 ডট যায় দেখবে একটা ডেস্কটপ মোড বলে আমাদের অপশান পাবে। হ্যাঁ, মোবাইল দিয়েও করতে পারো, তাছাড়া তুমি ল্যাপটপ দিয়ে যদি করো তো ল্যাপটপ দিয়েও করতে পারো। তো মোবাইলে ডেস্কটপ মোড করে নিবে, না হলে হবে না। ওকে, অপশানটা পাবে না। তাহলে আমি ডেস্কটপ মোডে আমি কী করছি না, ফার্স্টে তোমাদের যে সাইট সেটা কী হচ্ছে না, ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ ভোকেশনাল ট্রেনিং যেটা আছে, WBSCVT। তাহলে এখানে আমি এটা আমাদের ছিল, তাহলে এখানে আমি ক্লিক করে নিলাম। তাহলে এই মতন আমাদের ওয়েবসাইট, ফার্স্ট ডে তোমরা ওয়েবসাইটটা পাবে, সেই ওয়েবসাইটে ঢুকে যাবে। তারপরে দেখো এখানে এই মতন একটা ডেস্কটপ দেখতে পাবে। এখানে আমাদের দেখো অপশানগুলো আছে, কী কী আছে হচ্ছে সেকেন্ড রাউন্ড অ্যাপ্লিকেশন ফর অ্যাডমিশন, ITI এর আমাদের চলছে এখন, কিন্তু আমি ITI ভর্তি করতে, আমি চয়েস ফিলিং করতে চাইছি না। কী করতে চাইছি আমি, ফর চয়েস ফিলিং টু অ্যাডমিশন ইন ফার্স্ট ইয়ার অ্যান্ড সেকেন্ড ইয়ার অফ পলিটেকনিক। তাহলে আমাদের কি না, চয়েস ফিলিং আমি করতে চাইছি আমাদের ফার্স্ট ইয়ার আর সেকেন্ড ইয়ারের। চলো আমি তাহলে ফার্স্ট ইয়ারে আমি তাহলে সেকেন্ড অপশানে ক্লিক করলাম। ওকে, ক্লিকারে এবার কী বলেছে আমাদের, বলছে চয়েস ফিলিং ফর অ্যাডমিশন ইন পলিটেকনিক ফর ফার্স্ট ইয়ার অ্যান্ড সেকেন্ড ইয়ার। তাহলে আমি দেখো চয়েস ফিলিং ফিল আপ ফর ফার্স্ট ইয়ার, চয়েস ফিলিং ফর সেকেন্ড ইয়ার। আমি ফার্স্ট ইয়ারটা দেখিয়ে দিচ্ছি। চলো তাহলে আমাদের ফার্স্ট ইয়ারে চলে যায়। এইখানে তোমাকে কী দিতে হবে না, তুমি যার আছে, হ্যাঁ তুমি যদি নিজে করো তাহলে তোমার এখানে রেজিস্টার মোবাইল নাম্বারটা, যে নাম্বার দিয়ে তুমি রেজিস্টার করেছে সেই মোবাইল নাম্বারটা এখানে দেবে। আর এখানে দেখো আমাদের কী আছে, টাইপ ইওর লাস্ট 4 ডিজিট আধার নাম্বার। তাহলে তোমার আধার কার্ডের লাস্টের 4টা ডিজিট তোমাকে এখানে দিতে হবে। ওকে, তাহলে চলো আমি এখানে তাহলে আমাদের রেজিস্টার নাম্বার, আমি একটা নাম্বার দিয়ে দিচ্ছি আমাদের। ওকে, আমি একটা রেজিস্টার নাম্বার আমি তাহলে একটা এখানে আমি বসিয়ে দিচ্ছি। 1 মিনিট, আমি এখানে একটা রেজিস্টার নাম্বার আমি তাহলে একটু বসিয়ে দিই। ওকে, তোমরা এটা নিজে করবে। তাহলে আমি এখানে একটা রেজিস্টার নাম্বার আমি বসিয়ে দিচ্ছি। ওকে,
আমি রেজিস্টার নাম্বার বসিয়ে দিয়েছি, আমি 4টার আধার কার্ডের নাম্বারটা আমি এখানে বসিয়ে দিই, আধার কার্ডটা আমি এখানে বসিয়ে দিচ্ছি। ওকে, আধার কার্ডের 4টা, হ্যাঁ লাস্ট 4টা, আধার কার্ডের লাস্ট 4টা ডিজিট তাহলে এখানে তুমি দিয়ে দিও। ওকে, তো লাস্ট 4টা আমি ডিজিট তাহলে এখানে আমি বসিয়ে দিচ্ছি। হ্যাঁ, ওকে, তাহলে সাবমিট বাটন আছে, সাবমিট বাটনে ক্লিক করে দেবে, সাবমিট বাটনে ক্লিক করে দেবে। একটা তোমাদের কাছে কি ওটিপি চলে যাবে, একটা কি চলে যাবে না, একটা ওটিপি চলে যাবে। তাহলে তুমি এবার ওটিপিটা দিয়ে দিও। ওকে, তো এবারে তুমি তাহলে ওটিপিটা দিয়ে দিবে। তো আমি ওটিপিটা দিয়ে দিচ্ছি এখানে। তো আমি তাহলে এখানে আপনাদের ওটিপিটা দিয়ে দিচ্ছি। তাহলে আমি এখন ওটিপিটা আমি তাহলে দিয়ে দিলাম, ওটিপিটা আমি তাহলে এখন দিয়ে দিচ্ছি। আমি ভেরিফাই করে নিলাম, ওটিপি দিয়ে আমি ভেরিফাই করে দিলাম। এবারে তোমার এখানে আসবে, দেখো মাই প্রোফাইল, চয়েস ফিল আপ, অ্যাক্টিভিটিস, লগ আউট। তো তোমার এই মতন একটা দেখতে পাবে। উপরে তুমি কি দেখতে পাবে না, তোমার নামটা দেখতে পাবে। উপরে তুমি কি দেখতে পাবে, তোমার নামটা দেখতে পাবে। ওকে, তাহলে আমি এখানে দেখিয়ে দিচ্ছি। উপরে তুমি কি দেখতে পাবে না, নিজের নাম দেখতে পাবে। হয়েছে, নিজের নাম দেখতে পাবে। তারপরে দেখো এখানে দুটো অপশান আছে, সিরিয়াল নাম্বার, একটা সিরিয়াল নাম্বার, ইনস্টিটিউট নেম আছে, একটা আছে স্ট্রিম নেম আছে। ওকে, তাহলে ইনস্টিটিউট নেমে তুমি কোন কলেজগুলো নিতে চাইছো, তুমি কোন কলেজগুলো নিতে চাইছো, ইনস্টিটিউট নেমে তুমি যাবে। গিয়ে পরে তোমার এখানে যে কোড থাকে, হ্যাঁ সেই কোডগুলো দিয়ে আমাদের কী আছে না, কলেজগুলো আছে, সেই কোডগুলো দিয়ে আমাদের কী আছে, কলেজগুলো আছে। তো যেমন পুরুলিয়া তুমি যদি সিলেক্ট করতে চাও তাহলে PUR লিখে দিবে, তাহলে পুরুলিয়া পলিটেকনিক চলে আসবে। সেক্ষেত্রে তুমি যদি রঘুনাথপুর চুজ করতে চাও তাহলে RAG চুজ করবে। তো চয়েস ফিলিংটা এমনভাবে করবে যাতে কি না, তোমার ভালো কলেজগুলো প্রথমে রাখবে, তারপরে তোমার যেগুলা মোটামুটি মিডিয়াম টাইপের কলেজ সেগুলো রাখবে। যদি কেউ, আমি বারবার বলছি, যদি কেউ কোনো প্রাইভেট কলেজ যেতে না চাও তাহলে, তাহলে কেউ প্রাইভেট কলেজ সিলেক্ট করবে না। অনলি গভর্নমেন্ট কলেজ যেগুলো আছে সেইগুলোই শুধুমাত্র চুজ করবে। আদারওয়াইজ তোমার প্রাইভেট কলেজে লক হয়ে যাবে, তুমি আর আপগ্রেডেশনে যেতে পারবে না। তুমি আপগ্রেডেশন করতে পারো, কিন্তু তোমার তখন প্রবলেম হতে পারে। তার জন্য কেউ যদি গভর্নমেন্টেই শুধু করতে চাও তাহলে প্রাইভেট কলেজগুলো চুজ করবে না। ওকে, তাহলে এই মতন চুজ করে নিও। তাহলে ইনস্টিটিউট নেম দিবে যেটা ইচ্ছা। আর এখানে কি দিবে, স্ট্রিম দিবে। স্ট্রিম মানে কি না, তোমার ধরো আমি একটা ইনস্টিটিউট চুজ করলাম, আমি একটা ইনস্টিটিউট চুজ করলাম, ধরো হ্যাঁ আমি একটা র্যান্ডামলি একটা কিছু চুজ করছি। আমি ধরো আসানসোল পলিটেকনিক আমি চুজ করলাম, চুজ করলাম। এখানে তাহলে এই আসানসোলের মধ্যে আমাদের কী কী ব্রাঞ্চ আছে দেখো, সিভিল আছে, ইলেকট্রিক্যাল আছে, মেকানিক্যাল আছে, তো মেটালজিক্যাল আছে, হ্যাঁ মাইনিং আছে। যেগুলো আছে সেগুলো যেটা তোমার দরকার মানে ইচ্ছা। ধরো তুমি ইলেকট্রিক্যাল থেকে করতে চাইছো তাহলে ইলেকট্রিক্যাল করে নেবে। হ্যাঁ, তবে একটা কলেজের থেকে একটা বিষয়ে তুমি কাউন্সেলিং করতে পারবে। আসানসোল থেকে যদি আমি বলি যে আমি সিভিল থেকেও করবো, ইলেকট্রিক্যাল থেকে করবো, তা কিন্তু হবে না। মানে তুমি ইলেকট্রিক্যাল করলে এখানটা ইলেকট্রিক্যাল থেকেই করতে হবে, মেকানিক্যাল করলে তুমি এখানে মেকানিক্যাল থেকেই করতে হবে। ওকে, তাহলে এটা ছিল আমাদের চয়েস ফিলিংয়ের ঘটনা। সেই মতন আমি এখানে প্রোফাইলটা ইউজ করছি, সেটা হচ্ছে আমাদের এই এইগুলা ও চুজ করেছে, আর এইগুলো হচ্ছে আমাদের তার ব্রাঞ্চগুলো সিলেক্ট করেছে। এবারে এইখানে যে অপশানটা আছে, তুমি চাইলে আমাদের চয়েস ফিলিংটা এই মতন হলো, তুমি চাইলে বলছো না আমি একটু এডিট করব, তাহলে এটা তোমার দেখো এখানে নিচে একটা অপশান আছে লক অ্যান্ড সাবমিট। তুমি যদি লক অ্যান্ড সাবমিটে যদি ক্লিক করে দাও তাহলে তুমি এটা ফার্দার আর কোনো এডিট করতে পারবে না। তো আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করব যে 30 তারিখ বা 29 তারিখে তুমি এটা লক করবে এবং সাবমিট করবে। তার আগে কেউ করতে যাও না, নাহলে কোনো এডিটেই করতে পারবে না। হয়েছে, 29 তারিখে মানে একদিন আগে তুমি লক করে নিও, তারপরে পেমেন্টটা করে দেবে। এটার পরে আমি এখন লক করছি না, যেহেতু এই প্রোফাইলটা যদি আমি লক করে দিই তাহলে আমাদের কি এটা লক হয়ে যাবে। আমি লক করছি না, এটা লক করবে, লক অ্যান্ড সাবমিট করবে। তোমার লাস্ট চলে আসবে কি একটা পেমেন্টের অপশান আসবে, শুধুমাত্র একটা পেমেন্ট করতে হবে, আর কিছু করতে হবে না। ওকে, মানে যে চয়েস ফিলিংয়ে যে পেমেন্টটা হয় 500 টাকা, সেই 500 টাকা দিয়ে পেমেন্ট করে নেবে, বাস তোমার আর কিছু করতে হবে না, লক আউট করলে হয়ে যাবে। হয়েছে, তাহলে এই যে এইবার ব্যাপারটা বলছি যে ড্রপ ডাউন যে আমাদের ইগুলো আছে না, এরোগুলা, তো আমি যদি চাইছি যে আমাদের রঘুনাথপুর যেটা গভর্নমেন্ট পলিটেকনিক আছে এটা আমি উপরে তুলতে, তুমি যদি এটা উপরে তুলতে চাও তাহলে আমাদের এই উপরে বাটনে ক্লিক করব, আমাদের দেখো চয়েস আপডেট সাকসেসফুল হয়ে যাবে। ওকে, তাহলে দেখো আমাদের রঘুনাথপুরটা আমাদের উপরে চলে গেছে, বুঝতে পারলে? তো তুমি যেটা চাইছো তুমি উপরে তুলতে, যেটা চাইছো নিচে আনতে, তাহলে তুমি এগুলা আপ ডাউন করতে পারো। বোঝা গেছে? তাহলে এই ছিল তোমাদের মানে ব্যাপার। আর তারপরে এটা চয়েস ফিলিং হয়ে যাওয়ার পরে কেউ লগ আউট করেও বেরোতে পারো, আদারওয়াইজ তুমি ডাইরেক্ট তোমার হোম পেজটা করে দেবে। ওকে, ঠিক আছে, তাহলে এই ছিল তোমাদের জাস্ট চয়েস ফিলিং। তো সবাই ঠিকঠাক করে কলেজগুলো চুজ করবে। ওকে, আর তোমরা আরেকবার আমি তাহলে আমাদের বলে দিই কোর্স ফিস সম্বন্ধে। তাহলে আমাদের ফার্স্ট ইয়ারের ফার্স্ট সেম এবং সেকেন্ড ইয়ারের থার্ড সেম আর ফিফথ সেম। হ্যাঁ,
থার্ড সেম আর ফিফথ সেম, তাহলে এগুলো আমাদের অলরেডি আমাদের অ্যাডমিশন চলছে। তো তোমরা যদি চাও তাহলে আমাদের সাথে জয়েন করতে পারো। ওকে, চলো তাহলে এইগুলো আমাদের আজকের ভিডিওতে। আশা করি তোমরা ভিডিওতে কিছুটা বেনিফিট পেয়েছো। তো যদি কিছু ডাউট থাকে তাহলে আমাদের কমেন্ট সেকশনে জানাবে, এবং তোমাদের যে নাম্বারগুলো আছে, তোমরা যদি কিছু কাউন্সিলিংয়ে যদি কিছু প্রসেস তোমাদের যদি ডাউট হয় বা কিছু যদি বুঝতে অসুবিধা হয়, তাহলে আমাদের নিচে যে নাম্বারে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, সেই কন্ট্যাক্ট নাম্বারে ডাইরেক্টলি কল করবে। তোমাদের যথাসম্ভব আমরা হেল্প করার চেষ্টা করব। ওকে, বাই বাই, টেক কেয়ার, গুড ডে।